মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। জনগণের টাকা পাচার নয়, জনসাধারণের অর্থ দিয়ে তাদেরই উন্নয়ন করা হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে যোগ দেন সরকার প্রধান। দুপুরে চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গল পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অপেক্ষায় ছিলেন স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগীরা। পরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য আবাসন, শিক্ষা ও চিকিৎসার আর্থিক সহায়তার চেক তুলে দেন সরকার প্রধান। ল্যাপটপের বাটন চেপে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের মোবাইলে পৌঁছে দেন অর্থ। আর্থিক অনুদান পেয়ে আবেগ প্রকাশ করেন স্থানীয়রা। বলেন, বিগত সময়ে তাদের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য স্পষ্ট, মানুষের ভাগ্য উন্নয়ন। জানান, উন্নয়ন কার্যক্রম থেকে কেউ বাদ পড়বে না। ফ্যামিলি ও কৃষক কার্ড, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা সহ নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? এসব খাতে টাকা কোথা থেকে আসবে, একটি গোষ্ঠীর এমন সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, এতদিন জনগণের অর্থ পাচার করা হয়েছে, সে সুযোগ এখন বন্ধ। জনগণের অর্থ দিয়েই জনগণের উন্নয়ন করা হবে। যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। ঘোষিত বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা ষড়যন্ত্র করছে, দেশ স্বাধীনের আগে পরে এসব অপশক্তি একজোট ছিল। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে সরকার প্রধান বলেন, চোখ কান খোলা রাখলে কেউই টাকা পাচার করতে পারবে না। একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।